আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমরা রাগ নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি ন্যায় ও নীতি নিয়ে। আমরা কথা বলছি মানুষের মর্যাদা নিয়ে। একটা প্রশ্ন করি, রাষ্ট্র কাদের জন্য? আইন কাদের জন্য? পুলিশ কাদের জন্য? যদি উত্তর হয় জনগণের জন্য, তাহলে জনগণকে কেন পিটানো হলো? আমরা তো অপরাধী না, আমরা এই দেশের নাগরিক। আমরা কর দেই, আইন মানি, দেশকে ভালোবাসি। তাহলে আমাদের কণ্ঠ কেন চেপে ধরা হয়? আমরা দেখেছি অন্যায় হলে কেমন লাগে। আমরা দেখেছি মায়ের কান্না, ভাইয়ের রক্ত, বোনের ভয়ের চোখ। এই কষ্ট কেউ ভুলে না, ইতিহাসও বলে না। কিন্তু শুনে রাখুন, আমরা প্রতিশোধ চাই না, আমরা চাই বিচার। কারণ বিচার হলে দেশ বাঁচে, প্রতিশোধ হলে দেশ জ্বলে। পুলিশ ভাইদের বলছি, আপনারা তো এই দেশেরই সন্তান, আপনাদের পরিবারও এই দেশের মাটিতে থাকে। আপনারা যদি জনগণের পাশে দাঁড়ান, মানুষ আপনাদের বুকে জায়গা দিবে। কিন্তু যদি জনগণের গায়ে হাত তোলেন, তাহলে সম্পর্ক ভেঙে যায়, আপনাদের ওপর ভয়াবহ হবে। তাও চিন্তাও করতে পারবেন না। আমাদের দাবি একটাই, ন্যায় বিচার, স্বচ্ছতা, মানবিকতা। আমরা চাই কেউ অন্যায়ের শিকার না হোক, কেউ ভয় নিয়ে ঘুমাতে না যাক। মনে রাখবেন, জনগণ দুর্বল না, জনগণই শক্তি। কিন্তু সেই শক্তি ধ্বংসের জন্য না, ন্যায়ের জন্য। শেষ কথা বলি, দেশটা আমাদের সবার, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না। চলুন এমন বাংলাদেশ করি যেখানে আইন শক্তিশালী, মানুষ নিরাপদ, আর ন্যায় বিচার সবার জন্য সমান হবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন, কিন্তু ন্যায়ের পথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।